হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একটি বাজেট সেগমেন্টের মধ্যে। আপনারা বলতে পারেন যে এটা একটা বেস্ট ইউপিএস। তো আজকে আমি আনবক্সিং করব, প্লাস একটা 1 মান্থ ইউজ করার পরে এই প্রোডাক্টটা আমি একটা রিভিউ দেবো আপনাদের ছোট্ট করে, যে আমার কি পার্সোনাল এক্সপিরিয়েন্স এই ইউপিএসটাকে ইউজ করার পরে। তো ফ্রেন্ডস, চলুন সময় নষ্ট না করে আমরা এই প্রোডাক্টটাকে আনবক্সিং করি আর আপনাদেরকে দেখাই কী কী স্পেসিফিকেশন, কেমন কীরকম কী কোয়ালিটি আমরা এর ইউপিএসটার মধ্যে দেখতে পারি। তো ফ্রেন্ডস, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে যে প্রোডাক্টের আনবক্সিং আমি করতে চলেছি সেটা হচ্ছে মাইক্রোটেক কোম্পানির লেজেন্ড 650 মডেলের একটা ইউপিএস। তো মাইক্রোটেক খুবই দারুণ একটা কোম্পানি। তো এটা খুবই ব্র্যান্ডেড প্রোডাক্টস এটা বানায়, আর এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, আপনারা সবাই জানেন, খুবই রিনাউন্ড কোম্পানি। তো আজকে এই বক্সটাকে আমি আনবক্স করব আর আপনাদেরকে দেখাবো যে বক্সের ভেতরে আমরা কী কী দেখতে পেয়ে যাই, কেমন কী কোয়ালিটি। তো এর বক্সের গায়ে কিছু স্পেসিফিকেশান আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো যে এটার কী কী স্পেসিফিকেশান আমরা এটা দেখতে পেয়ে যাই। তো এটার যেটা এমআরপি গায়ের মধ্যে লেখা আছে সেটা হলো 3090 রুপিস, আর এটার মডেল নাম্বার হচ্ছে MTKUR65। তো এই বক্সের গায়ে যেসব স্পেসিফিকেশান লেখা আছে সেটা একবার আমরা দেখে নেব। তো এটার মডেল এখানে লেখা আছে ইউপিএস লেজেন্ড 650, আর এর ক্যাপাসিটি হলো 600 ভোল্ট অ্যাম্পিয়ারের এটার ক্যাপাসিটি দেওয়া আছে। আর এটার রেটেড আউটপুট ওয়াটেজ যেটা লেখা আছে সেটা হলো 360 ওয়াটস, আর এটার ইনপুট ভোল্টেজ হলো 140 ভোল্টস থেকে নিয়ে 300 ভোল্টস এসি পাওয়ার সাপ্লাই আপনারা এটার মধ্যে দিতে পারবেন। আর এটার ভেতরে যে ব্যাটারিটা দেওয়া আছে সেটা হলো 12 ভোল্টসের 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এটার ওভারঅল ওয়েটের কথা যদি বলি তাহলে আপনারা এটার ওভারঅল ওয়েট পেয়ে যাচ্ছেন 4.16 কেজি মাত্র। তো এটার ফিচার্সের কথা যদি বলি তাহলে এর ফিচার্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অটো সুইচ অফ আর অন লো ব্যাটারি, আর ওভার চার্জিং প্রোটেকশন এটার মধ্যে দেওয়া আছে, প্লাস ভোল্টেজ ওভারলোড প্রোটেকশনও আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। উইথ 2 ইয়ার্স ওয়ারেন্টি আপনারা এই প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন অন ইউপিএস, আর 1 ইয়ার ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অন ব্যাটারি। তো এবার ঝটপট এই প্রোডাক্টটাকে আমরা আনবক্স করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরে আমরা কী কোয়ালিটি এটার দেখতে পাই। তো বক্সটা খোলা মাত্রই আমরা ভেতরে দেখতে পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। তো এই ইউজার ম্যানুয়ালের আপনারা পড়ে দেখতে পারেন, এটার ভিতরে সব কিছু ডিটেলস এই ইউপিএসটার বিষয়ে দেওয়া আছে। আর প্যাকেজিং ওয়াইজও আমার এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে। থার্মোকলের প্যাকেজিং দেওয়া আছে যাতে ট্রান্সপোর্টে আপনাদের এই প্রোডাক্টটা খারাপ না হয়ে যায়। তো এসি পাওয়ার ইনপুটের জন্য যেই কর্ডটা দেওয়া আছে, তো সেই কর্ডটার কোয়ালিটি আর ওয়্যারের কোয়ালিটিও খুব ভালো, ওয়্যারটা খুবই সফট। তো এই জায়গায় আপনার ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ইনপুট অ্যাম্পেয়ার দেওয়া আছে, আর আউটপুটের ভোল্টেজ আর অ্যাম্পেয়ারও এখানে দেওয়া আছে। তো ইনপুটের ক্ষেত্রে এটা আপনার নিয়ে নেবে 4.5 অ্যাম্পেয়ারের লোড নিয়ে নেবে, আর আউটপুট এটা আপনাকে 2.9 অ্যাম্পেয়ারের আউটপুট এটা প্রোভাইড করে দেবে। তো এটার মধ্যে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, তো এটা স্ক্যান করলে আপনারা এটার অথেন্টিসিটির প্রমাণটা পেয়ে যাবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। তো সামনের দিকে এখানে আমরা দেখতে পেয়ে যাই অপারেটিং ইনস্ট্রাকশন। তো এটা আপনারা পড়ে নিয়ে যদি এভাবে ইউজ করেন তাহলে আপনারা অনেক দিন লং লাস্টিং ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা। তো এর ওভারঅল বিল্ড কোয়ালিটি যেটা আছে সেটা কমপ্লিটলি প্লাস্টিকের, আর প্লাস্টিকের কোয়ালিটিটাও খুব ভালো। তো সামনের দিকে আমরা মাইক্রোটেকের ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাই। তো এখানে লেখা আছে লেজেন্ড 650। তো সুইচের কথা যদি বলি তাহলে এটা সিঙ্গেল সুইচ আপনারা দেখতে পেয়ে যাবেন সামনে, আর 3টা ইন্ডিকেটর এলইডি আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে। তো গ্রিন কালারের যে এলইডিটা আছে, তো সেটা যখন আপনারা পাওয়ার অন করে ইউপিএসটাকে চালাবেন, মানে যখন আপনাদের ব্যাকআপের প্রয়োজন নেই, তো সেই ইন্ডিকেটরটা জ্বলবে। আর নেক্সট যে ইয়েলোটা আছে, তো এই ইয়েলো এলইডিটা আপনাদের যখন ব্যাকআপে চলে যাবে তখন এটা ব্লিঙ্ক করবে। আর রেড কালারের যেটা বিটুইনে দেওয়া আছে, তো সেটা ওভারলোড যখন আপনারা দিয়ে দেবেন এই ইউপিএসটার মধ্যে, তখন সেটা এই রেড ইন্ডিকেটর এলইডি লাইটটাকে জ্বালিয়ে দেবে। বা আপনাদের যখন ব্যাটারিটা লো থাকবে তখন এই ইন্ডিকেটর এলইডিটা জ্বলে যাবে। তো পেছনের দিকে আপনারা এসি পাওয়ার আউটপুটের জন্য 3টা সকেট পেয়ে যাবেন। তো পেছনে ফিউজ বা সেরকম কিছু লাগানো থাকে না, যেটা প্রোটেকশনের জন্য অনেক ইউপিএসে আমরা দেখতে পাই। তো এটার মধ্যে সেরকম কোনো ফ্যাসিলিটি আমি দেখতে পেলাম না। আর এটা সিঙ্গেল সুইচ, আপনারা বাটন যদি প্রেস করেন তাহলে আপনারা এটাকে দেখতে পাচ্ছেন যেমন কি এটার এখন ব্যাকআপ মোডে এটা চলছে। তো এটার ইয়েলো এলইডিটা যেটা আছে তো সেটা ব্লিঙ্ক করছে। তো এবার আমি আপনাকে এসি পাওয়ার ইনপুট দিয়ে এটাকে চালিয়ে দেখাবো।
তো এই ইউপিএসটা যখন আপনারা সুইচ অন করবেন তখন একটা ফ্লিকার সাউন্ড দেখতে পাবেন আপনারা এটার মধ্যে। তো এই সাউন্ডটার শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা ব্যাটারিটার চার্জিং হচ্ছে, কেন কি এটার মধ্যে কোনো ইন্ডিকেটর এলইডি নেই। তো এই সাউন্ডটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে চার্জ হচ্ছে কি না। তো এসি ইনপুট থাকা দরুন যদি আপনারা এটাকে অন করেন তাহলে আপনারা অন করার সাথে সাথে দেখতে পারবেন যে গ্রিন ইন্ডিকেটর এলইডিটা জ্বলে গেছে। আর যখন এটা ব্যাকআপ মোডে চলে যাবে, মানে যখন আপনাদের পাওয়ার কাট হয়ে যাবে, তখন এটা ডাইরেক্ট এটা ইয়েলো ইন্ডিকেটর এলইডিটা ব্লিঙ্ক করবে আর একটা সিঙ্গেল বিপ সাউন্ড হবে এতে। তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইউপিএসটা যেটা আছে সেটা ব্যাকআপ মোডে চলে গেছে। তো এই প্রোডাক্টটা পারচেস করার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ইউপিএসটা মাইক্রোটেকের যেটা লেজেন্ড 650 ইউপিএস, তো এটা আমি রেগুলারলি ইউজ করেছি, কন্টিনিউ 1 মাস ধরে ইউজ করেছি। তো ইউজ করার দরুন আমি কোনো মেজর প্রবলেমস এতে দেখতে পাইনি। তো আমার বেসিক্যালি 2 দিন এটার মধ্যে আমি পাওয়ার ব্যাকআপের জন্য এটাকে ইউজ করেছিলাম। তো এটা মোটামুটি আমাকে 20 মিনিট থেকে 25 মিনিটের মতো এটা ব্যাকআপ প্রোভাইড করে দিয়েছে, যেটা আমার মনে হয় যে একটা 600 ভোল্ট অ্যাম্পিয়ারের যে কোনো ইউপিএসকে এটা মার্কেটে এটা টক্কর দিতে পারবে। কেন কি এর আগেও আমি অনেক ধরনের ইউপিএস ইউজ করেছি, জেব্রনিক্সের, ইনটেক্সের, তো তাদের থেকেও এর কোয়ালিটিটা আমার একটু বেশি ভালো লেগেছে। আর মাইক্রোটেক একটা খুবই রিনাউন্ড ব্র্যান্ড, তো এটার কোনো সন্দেহই রাখে না যে এটার কোয়ালিটিটা একদম অপটিমাম হবে। তো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, কেন কি এরকমই ধরনের কম্পিউটার রিলেটেড টেকনোলজি ভিডিওস আমি এই চ্যানেলে বারবার আপলোড করতে থাকি। তো ফ্রেন্ডস, আজকের জন্য আমি এতটাই রাখছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই ফ্রেন্ডস।